এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই জন্য বাবা, দুনিয়া থেকে চিরকাল থাকবো না, চলে যেতে হবে। এ বন্ধু, আজকে যদি আব্দুল্লাহ পাড়ার মধ্যে কেউ মারা যায়, এই মাঠের মধ্যে আপনার আমার জানাজা হবে, ঠিক না বেঠিক? ইমাম সাহেব জানাজা পড়াবে, ইমাম সাহেব মুরব্বীদেরকে নিয়ে জানাজা পড়াবেন, মুসল্লিদেরকে নিয়ে আপনার কাফন দাফন করাবেন। এ বন্ধু, যত আপন মানুষই হোক না কেন রে, আপনাকে আপনার সঙ্গে কবর পর্যন্ত পৌঁছে দিবে, কোন ঠিক না বেঠিক? এই কবর পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে আপনার বাবা বলেন, মা বলেন, স্বামী বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, সন্ততি বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, মসজিদের ইমাম সাহেব, এমনকি আমি মুফতি মাহফুজ আহমেদ মুরাদিও যদি এই জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করি, সর্বোচ্চ আপনার কবরের মধ্যে শুয়াইয়া এক মুষ্টি মাটি দিয়া আপনার জন্য দোয়া করে চলে আসব, কথা কোন ঠিক না বেটি? এই জন্য বাবা, সুলাইমান নবীর উম্মত ডাক দিয়া কয়, পয়গম্বর সুলাইমান, আপনি যখন আমার হায়াত বাড়াইতে পারবেন না, আপনার কাছে আমি আরো একটা আরজি করি, আপনি আমার আরজিটা রক্ষা করবেননি। কই কি আরজি বলো? নবী সুলাইমান, আল্লাহ তাআলা আপনারে যে তক্তাটা দান করেছে, এই তক্তাটা আমাকে আপনি একটু হাওলাত দিবেন। নবী সুলাইমান কয়, এ উম্মত, তোমরা হাওলাত নেওয়ার সময় তো তোমরা ঠিকই নাও, কিন্তু ফিরাইয়া দেওয়ার সময় তো খবর থাকে না, ঠিক না বেঠিক? আমাদের তো অভ্যাস এটাই না? একজনের কাছ থেকে যদি মনে করেন 5,000 টাকা হাওলাত নেই, এই টাকাটা ফিরাই দেওয়ার আর মনে থাকে নাকি? পাওনাদার পিছন পিছন ঘুরে, দেনাদারের লাগাল পাওয়া যায় না, ঠিক না বেঠিক? তো সুলাইমান নবী কই, তোমার যে হাওলাত দিমু, তোমরা তো নিতের বেলা ঠিকই, দিতের বেলা তো তোমাদের সময় থাকে না, কোনা দিয়া দিমু। তো ঠিক আছে, দিলাম। সুলাইমান নবীর উম্মত তক্তা টুকুর মধ্যে ওইঠা তক্তারে অল্টার করে, তক্তারে পয়গম্বর সুলাইমানের তক্তা শুনো। পয়গম্বর সুলাইমান কিছুক্ষণের জন্য তোমার মালিকানা আমাকে দিয়েছে, এবার আমি যা কিছু অর্ডার করব, আমার অর্ডার তুমি শুনতে বাধ্য, মানতে বাধ্য, কথা কোন ঠিক না বেটি? তক্তার এমন গতি ছিল, নবী সুলাইমান যদি ওইটা বলতো, মনে করেন উনি ছিলেন পাকিস্তান, উনি যদি মিশরে যাবে একটা প্রোগ্রাম, এই তক্তা তুমি আমাকে মিশর নিয়ে যাও, তক্তা বলে নামেন। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মুফতি জহিরুল ইসলাম ফরিদী হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আব্দুল্লাহ পাড়ার পক্ষ থেকে, লাল গোলাপি শুভেচ্ছা, আব্দুল্লাহ পাড়ার পক্ষ থেকে। লাল গোলাপি শুভেচ্ছা। এ বন্ধু, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। নবী সুলাইমানের তক্তা যদি বলতো আমারে মিশর নিয়ে যাও, বলে নামেন, কোথায় নামবো? আয়শা বর্ষিতে। সুবহানাল্লাহ কেন রে? মানে চোখের পলক ফেলতে যে সময় লাগে, এর চাইতেও আরো গতিতে সে চলতো। সুবহানাল্লাহ।
নবী সুলাইমানের উম্মত তক্তারে অর্ডার করে, তক্তারে তুমি আমার এমন জায়গায় নিয়ে যাও যেই জায়গার মধ্যে কোনোদিন মানুষের কোনো পদাচরণ হয় নাই, কোনো মানুষ ওই জায়গার মধ্যে কোনোদিন যায় নাই, এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাও রে। তক্তা ওই উম্মতটারে এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেল, গহীন জঙ্গলের মধ্যে নিয়ে গেল, যেই জায়গার মধ্যে কখনো কোনো মানুষ যায় নাই, কোনোদিন কোনো মানুষের পদাচরণ হয় নাই। ওই জায়গায় যাওয়ার পরে তক্তা থেকে পা মাটিতে ফালাইতে দিরি রে, আজরাইল ডাক দিয়া কই ভাই সাহেব আমি আইছে তো কখনোই, আপনার আসতেও তো দেরি হইছে কেন? সে তো নামে আজরাইল, সঠিক সময় তোমার দ্বারে হইবে দাখিল। ঠিক না বেঠিক? কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না। আজরাইলা শিলে পরে কফিয়ত চলবে না রে মন, কফিয়ত চলবে না। চলবে নি? বলতে পারবেন নি ভাই আজরাইল দোস্ত অনেক দূর থেকে আসছেন জার্নি কইরা, আপনি কাইল হয়ে গেছেন গা, দেশি মুরগিটা জবাই করছি, আপনার রোস্ট করে দিছি খান, দেশি গায়ের দুধটা জাল দিয়া লাল করে সর ফালাইছি, বৈশা খান, একটু বিশ্রাম নেন, 10 মিনিট পরে আমার জানটা কবজ করেন। চলবে নি? হ্যাঁ, ব্যাংক থেকে যত ব্যালেন্স আছে সব কিছু দিয়ে দিবেন, 5 মিনিট পরে আমার জানটা কবজ করেন। চলবে নি? চলবে না। নবী সুলাইমানের উম্মত তক্তাতে কানামতে দাঁড়ি, আজরাইল ডাক দিয়া কই ভাই সাহেব আমি চলে আসছি সেই কখন, আপনি আসতে এত দেরি হইছে কেন? নবী সুলাইমানের উম্মত মনে মনে ভাবছে, নবী সুলাইমান আমার হায়াত যখন বাড়াইতে পারে নাই, অবশ্যই এমন একটা জায়গায় যাব যেই জায়গার মধ্যে গেলে মানুষ কোনোদিন যায় নাই। যেহেতু মানুষ কোনোদিন এই জায়গায় যায় নাই, ওই জায়গার মধ্যে আজরাইলও যায় নাই। আজরাইল গেছে নি? আজরাইল মানুষ যেখানে আজরাইল যায় কিনা, তার অনুভব কি? আজরাইল মনে হয় ওই জায়গার মধ্যে যায় নাই, কিন্তু আজরাইল আলাইহিস সালাম তার আগে গিয়ে হাজির। ঠিক না বেঠিক? আমার এক বোন এক ভাইয়ের মাধ্যমে একটা খবর পাঠাইছে চিরিকুট, যে হুজুর গত বছর অলিউল্লাহ আশিক হুজুর আসছিল, ওনারে খুব রিকোয়েস্ট করছে একটা গজল গাওয়ার জন্য, উনি গজল গাই নাই, তো আমার কাছে আবেদন করছে অলিউল্লাহ আশিক হুজুরের একটা গজল গাওয়ার জন্য। আপনারা শুনবেন সবাই? হ্যাঁ, গত বছর এই গজলটা আমি সিলেটে একটা প্রোগ্রাম ছিল, গিয়েছিলাম, মাহফিল থেকে আলহামদুলিল্লাহ ওইখান থেকে 11,000 টাকা আমার গজলের জন্য হাদিয়া আসছে। মারহাবা কই না রে? কিন্তু আমি টাঙ্গাইলবাসীর কাছে টাকা হাদিয়া চাই না, নবীর প্রেম ভালোবাসা হাদিয়া চাই। দিতে রাজি আছেন তো সবাই? হ্যাঁ, আমার সাথে উচ্চ সুরে গজলটা সকলে পড়বেন। কোরআনে এত নবীজির শান মুনাফিকদের কেনা, কুরআনে এত নবীজির মুনাফিকদের কেনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আমরা মদিনা যেতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখাই দেন, যাইতে চাই কি চাই না?
আমার সঙ্গে মদিনা যদি যেতে চান দুইটা হাত তুলে মদিনার কামলেওয়ালা নবীকে দেখিয়ে দেখিয়ে আমার সাথে গোসলটা বলুন। রওজা জিয়ারত করতে যে জন যায় বেমাদিনা শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। বিশ্বাস হয় কি হয় না? আমার নবী বলেন মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। রে উম্মতের দলেরা শুনো, আমি নবীজির রওজা মুবারক যে উম্মতগুলা আমার রওজা মুবারক জিয়ারতের জন্য আসবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন কঠিন হাসরের ময়দানে যেদিন নাকি মাথার অর্ধহাত উপরে সূর্য চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, মানুষের মগজগুলা গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতের দিনে আমি রাহমাতুল লিল আলামিন ওই সকল উম্মতগুলারে শাফাআত করে করে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফাআত করবেন দয়াল নবী হাদিস। তাই তো আসি হয় নাই হয় নাই। আমি যখন আশিক বলে টান দেব আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ। তাই তো আসি তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দিবানা যেতে চাই মদিনা, ইমানদার দিবানা যেতে চাই। শাক্কা কমার সিরাজাম মুনীরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেই নবীজি জমিনে আসো না। মারহাবা কইনা রে নবীর ডাকে, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দিবানা যেতে চাই মদিনা, ইমানদার দিবানা যেতে চাই মদিনা। খুশি না বেজা? এ মদিনার কামলেওয়ালা নবী পর্দা উঠাই দেন, হিজাব সরাই দেন, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন, আপনার নুরানি চেহারা মোবারকটুকু দেখায় দেন, আপনার নুরানি চেহারা মোবারকটুকু দেখে দেখে আমাদের অশান্ত আত্মাগুলারে প্রশান্ত করে দেন। দয়াল নবীজির চেহারা মোবারক দেখতে চায় কি চায় না? আল্লাহ তাআলাকে হাতটা তুলে দেখাই দেন, চায় কি চায় না? তো তাকবীর হোক, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল্লাহ পাড়ার পক্ষ থেকে আজকের মাহফিল সফল হোক, সফল হোক। এই জন্য বাবা কবরের মধ্যে যে চলে যাব, কবরের মধ্যে যে চলে যাব, আপনার আমার কোনো কিছু নিয়ে যাওয়ার দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলা কি বলেছেন? আইয়ুকুম আহসানু আমালা, কি নিয়ে যাও? উত্তম আমল নিয়ে যাও। আকসারু আমালা বলেন নাই, বেশি আমলের কথা বলেন নাই। রিয়া মুক্ত, দুষ্মুক্ত, ত্রুটি মুক্ত সুন্দর আমল নিয়ে যাওয়ার জন্য বলেছেন, ঠিক না বেঠিক? এই জন্য আমরা নামাজ পড়বো নাকি ছাড়বো? কথা কয় না, নামাজ পড়বো নাকি ছাড়বো? নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, জাকাত দেব, ঘুষ সুদ ছেড়ে দেব, আব্বা আম্মার খেদমত করব। কথা কোন ঠিক না বেটি? আব্বা আম্মার খেদমত করব, কেননা আব্বা আম্মার পদতলে
সন্তানের জান্নাত। ঠিক না বেঠিক? কথা কন না, ঠিক না বেঠিক? আমার নবী বলেন, এই উম্মতের দলেরা শুনো রে, তোমাদের আব্বা আম্মা যদি বেঁচে থাকে, আব্বা আম্মার খেদমত করো, ওই আব্বা আম্মার খেদমতে তোমরা জান্নাতবাসী হয়ে যাবে। এই জন্য বাবা, আমার নবী একদিন সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, নেক নজরে যদি তোমরা আব্বা আম্মার চেহারার দিকে একটা বার তাকাও, একবার তাকানোর কারণে আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় একটা কবুল হজের সওয়াব তোমাদের আমল নামায় দান করে দেবে। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি শতবার তাকাই তাহলে কি হবে? আমার নবী কই, উম্মতেরা শুনো, ও আমার সাহাবীরা, শতবার যদি তাকাও আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় শত শত কবুল হজের সওয়াব দান করে দেবে। আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া, আল্লাহ কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আল্লাহ কারে ডাকিব। সভাপতি সাহেব চেয়ে দেখেন না, প্রত্যেকটা মানুষের চেহারা যখন মা বাবার কথা বলছি মলিন হয়ে গেছে। ঠিক না বেটি? এই জন্য বাবা, মায়ের পদতলে সন্তানের জান্নাত। মার খেদমত যদি করো রে বাবা, মায়ের দোয়ায় আল্লাহর ওলি পর্যন্ত হওয়া যায়। ঠিক না বেটি? বাইজিদ বুস্তামি ওলি হয়েছে মার খেদমত করে। ঠিক না বেটি? ছোট বাচ্চা, ছোট বালক, মা অসুস্থ, বিছানার মধ্যে শীতের রাত্র শুয়ে আছে, বাইজিদকে ডাক দিয়ে কয়, বাইজিদ, আরে বাইজিদ, আমি মা বড় অসুস্থ রে বাইজিদ, আমি মা বড় অসুস্থ, আমি মাকে খাবারের জন্য এক পেয়ালা পানি নিয়ে আসো। বাইজিদ গোরের মধ্যে গেলেন, গোরের মধ্যে যাইয়া গোরের গুঠির মধ্যে কোনো পানি পায় না, পানি সংগ্রহ করার জন্য বাইজিদ ঘর থেকে বের হয়ে একটু দূরে একটা কূপের মধ্যে চলে গেলেন। ওই কূপ থেকে পানি আনতে কিছু সময় লেট হয়েছে। বাইজিদ ঘরের মধ্যে আইসা দেখে রে, মা জননী আরামে একটা ঘুম দিয়েছে। বাইজিদ চিন্তা করে, আমার মা অসুস্থ মানুষ, পানি চেয়েছে, পানি ঘরের মধ্যে নাই, কূপ থেকে আনতে একটু লেট হয়ে গেছে, এখন পানি যদি না দেই তাহলে আমার মা কষ্ট পাবে। আবার চিন্তা করে, আমার মা অসুস্থ, উনি ভালো করে ঘুমাইতে পারে না, যখন ঘুমাই গেছে ওনারে ঘুম থেকে জাগ্রত করা ভালো হবে না, উচিত হবে না। এই জন্য বাইজিদ বুস্তামি উনি মার বিছানার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এ বন্ধু, আব্দুল্লাহ পাড়ার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। বাইজিদ বুস্তামি পানির পেয়ালাটা হাতে নিয়া মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে আছে। মা তাহাজ্জুদের সময় যখন হয়েছে, বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে জাগ্রত হয়ে তাকাইয়া দেখে রে, ওই বাইজিদ তার বিছানার পাশে পানির পেয়ালা নিয়া দাঁড়াইছে। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়ে কই, ও কলিজার টুকরা বাইজিদ, তুমি এখনো এইখানে দাঁড়িয়ে আছো কেন সজাগ? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কয়, আম্মা জান, ও মা, আপনি আমাকে পানির জন্য অর্ডার করেছিলেন, মা গো, আমি ঘরের মধ্যে পানি না পাইয়া পানি আনার জন্য কূপের মধ্যে গেলাম, কূপ থেকে পানি নিয়ে আইসা দেখি আপনি ঘুমায় গেছেন। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়া কই, সন্তান, তুমি আমারে তো জাগ্রত করতে পারতা, সমস্ত রাত তুমি দাঁড়াইয়া না দাঁড়াইয়া, তুমি সমস্ত রাত জাগ্রত না তাইকা আমি মারে যদি ডাক দিতা, তোমার তো সমস্ত রাত জাগ্রত হয়ে থাকতে হইতো না।
বাইজিদ বুস্তামি ডাক দেয়া কয় মা আমি অনুভব করেছি গো মা আপনি অসুস্থ থাকার কারণে গো মা আপনি ভালো কইরা খাইতে পারেন না, আপনি ভালো করে ঘুমাইতে পারেন না মা, আপনি সুন্দর একটা ঘুম দিয়েছেন, এই ঘুমের জন্য গো মা আমি আপনাকে ঘুম থেকে জাগাই নাই। আপনি যদি কষ্ট পান তাহলে আমি মায়ের জান্নাত নষ্ট হয়ে যাবে।